আসসালামু আলাইকুম সবাইকে। আমরা যে দেশটাতে থাকি এখন, এই দেশের মানুষগুলো দিন দিন জালিম হয়ে যাচ্ছে। কিভাবে জালিম হচ্ছে আসেন দুইটা জিনিস জাস্ট বলি। আমি ভিডিওটা বেশি লম্বা করব না, শুধুমাত্র দুইটা বিষয় আপনাদের নজরে আনবো, দ্যাটস ইট। আজকে 2 দিন 3 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজকে সারা দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন বৃষ্টি কমেছে, এবং এই বৃষ্টির মধ্যে আজকে অফিসে যাইতে পারি নাই। এর মধ্যেই মনে হইলো যে দুইটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা উচিত। আমার মনে খচখচ করছে, যেটা আপনার সাথে শেয়ার করবো আর কি। তো গত 3-4 দিন ধরে আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে, যেমন চিটাগাং, মহেশখালী, বাঁশবাড়িয়া, এইসব লোকেশনগুলোতে বন্যা হচ্ছে, এবং বন্যার কারণে অজস্র মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে। ঘর বাড়ি ভেসে যাচ্ছে বন্যার পানিতে। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন? 2024 সালের মতো এই বছর কেউ বন্যার্তদের সাহায্য করার জন্য ঝাঁপিয়ে পড়ছে না। কেউ আর্থিক অনুদান উঠাচ্ছে না, কেউ যে নিজেদের ফান্ডিং এ যে ওইখানে ত্রাণ দিচ্ছে না, শুকনো খাবার দিচ্ছে না। কেন জানেন? দুইটা কারণ। দুইটা জিনিসের জন্য। একটা কারণ হচ্ছে যে কেউ টাকা উঠাচ্ছে না, ত্রাণ দেওয়ার জন্য নিজের স্ব ইচ্ছায় এগিয়ে যাচ্ছে না। আরেকটা হচ্ছে যারা গত বছর সাহায্য করেছে, 2024 সালে সাহায্য করেছে, তাদের মতো কেউ এই বছর যে সাহায্য করছে না। কেন সাহায্য করছে না? এবং কেউ সাহায্য কালেক্ট করে ত্রাণ দেওয়ার জন্য এগিয়ে যাচ্ছে না। কেন যাচ্ছে না জানেন? যারা গত বছর বা 2024 সালের বন্যাতে ত্রাণ দিয়েছে, সাহায্য করেছে, বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে সাহায্য করেছে, বিভিন্ন অর্গানাইজেশন সাহায্য করেছে, করার পর কি হয়েছে জানেন? তাদের নিয়ে ট্রল হয়েছে, তাদের বিরুদ্ধে বড় বড় এলিগেশন দেওয়া হয়েছে। যেমন একটা রাজনৈতিক দল এনসিপির কিছু সদস্য গত বছর ত্রাণ দিয়েছে, ত্রাণের টাকা তুলেছে জনগণের কাছ থেকে, এবং সেই টাকা নিয়ে আমাদের যারা একটু সোশ্যাল অ্যাক্টিভিস্ট, তারা বিভিন্ন ধরনের কথা, বিভিন্নভাবে তাদেরকে এলিগেশন দেয়া। তারা ইভেন অডিট করেছে, অডিট রিপোর্ট দিয়েছে, বাকি টাকা সরকারি কোষাগারে দিয়েছে, তারপরে তাদের বিরুদ্ধে অ্যালিগেশন। তো কেউ যদি একটা ভালো কাজ করতে যে এরকম অ্যালিগেশনের সামনে পড়ে, তাদের বিরুদ্ধে অ্যালিগেশন দেয়া হয়, তাদের ক্যারেক্টার নিয়ে টানাটানি করা হয়, সো ডেফিনেটলি তাদের দেখে অন্য আর কেউ আগবে না সাহায্য করতে। এটা হচ্ছে যারা সাহায্য তুলতো এবছর সাহায্য তুলছে না, এটা তার একটা কারণ। আর যারা সাহায্য দিত, যারা ওইখানে যেতে পারতো না বাট আর্থিকভাবে সহায়তা করতো বিভিন্ন জনের মাধ্যমে, তারাও এবছর সাহায্য দিতে চাচ্ছে না। কারণ কি? কারণ অনেকেই গত বছর এই ত্রাণের টাকা দিয়ে নিজেদের সচ্ছল করেছে। 10 টাকা মানুষের থেকে তুলেছে, 3 টাকা তারা সেখানে খরচ করেছে, 60 টাকা তাদের যাতায়াত ভাড়া, তাদের থাকা খাওয়া, ইভেন অনেকের পকেটে, আমি এখন এই নাম বলবো না, বাট অনেকের পকেটে সে টাকাগুলো রয়ে গিয়েছে পর্যন্ত। তো যারা ত্রাণ দেয়, যারা দান করে, অনুদান করে, আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষজন, তারা কিন্তু এই বিষয়টাতে আর আগাচ্ছে না, ত্রাণ দিতে যাচ্ছে না। দেখেন, দিন দিন আমাদের মানুষের দুই জায়গা থেকেই পারসেপশন চেঞ্জ হয়ে আমরা আর মানবতার কাতারে থাকছি না। 24 সালে যখন এইরকম একটা ইনসিডেন্ট হইলো, বন্যা হইলো, সবাই একযোগে হেল্প করলো, কেউ নিজেদের গহনা দিয়ে আসছে, বাচ্চারা তাদের জমানো ব্যাংক দিয়ে আসছে, আমরা কত প্রশংসা করিয়েছি। কিন্তু সেটা শেষ হলো কিভাবে? শেষ হলো বিভিন্ন ধরনের এলিগেশন দিয়ে, টাকা মেরে দিয়েছে সেই দিয়ে। আর এই কারণে যারা দান করেছে তারাও ভয় আছে যে আমরা দান করলে সেই দানটা প্রপার জায়গায় যাচ্ছে না। যারা দান তুলেছে, সাহায্য করতে চেয়েছে, সাহায্যের হাত বাড়িয়েছে, তারাও এখন আর তুলছে না। কেন আমি শুধু শুধু নিজের চরিত্র হনন করব, নিজের বিরুদ্ধে এলিগেশন দাঁড় করাবো? আমরা না আর মানবিক নেই, আমরা না একদমই মানবিক নেই। আমরা আর মানুষের জন্য করতে চাই না, আমরা শুধু নিজেরটুকুই করি। আর যারা সোশ্যাল মিডিয়া, আমরা তো আমাদের দেশের বাঙালিরা, আমাদের দেশের মানুষরা তো অনেক সোশ্যাল অ্যাডিক্টেড। তো যে যা পারে, যেভাবে পারে, যেভাবে খুশি সোশ্যাল মিডিয়াতে লেখে, সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করে, সোশ্যাল মিডিয়াতে এলিগেশন দিয়ে যায়। এই কারণে যারা হেল্প করে, যাদের মন মানসিকতা ছিল হেল্পের, তারাও এখন আর হেল্প করছে না, তারাও হেল্পের জন্য এগিয়ে যাচ্ছে না। কারণ আমরা বিভিন্ন জনকে বিকাশ অমুক, বিকাশ তমুক, বিকাশ সে, এরকম করে ডাকি। আমাদের মানসিকতাটা একটু চেঞ্জ করি। আমরা এই যে আমার তো গ্রামের বাড়ি গ্রামে, আমরা তো ঢাকার স্থানীয় না, আমার তাদের জন্য খুব মন পড়ে। আমরা যদি পারি, যে যার জায়গা থেকে যেভাবে খুশি তাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিই। তাদের যে দেখি অনেকের বাড়ি একদম চাল পর্যন্ত ডুবে গেছে, তাদের অবস্থা চিন্তা করার মতো না। আল্লাহ সবাইকে
হেফাজত করুক। আল্লাহ সবার প্রতি সদয় হোক, মায়া জন্মাক আমাদের মনে। আমরা যেন তাদের প্রতি একটু নরম হই, তাদের জন্য সাহায্য পাঠাই যে যেভাবে পারেন। কাউকে ধরে পাঠাতে হবে না। আপনি যদি পারেন নিজে পাঠান, আপনি যদি যান নিজে দেন, আপনি যদি ওই এলাকার কাউকে পরিচিত আপনার থাকে তার কাছে পাঠান, তাকে বলেন যে কাউকে সাহায্য করতে। এখন সেখানে শুকনা খাবারের পানির খাবার পানির প্রচন্ড দরকার, প্রচন্ড দরকার। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের মানসিকতা সুন্দর করুক, আমাদের বিকারগ্রস্ততা থেকে বের করিয়ে আনুক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।